নিজেই একটা ইন্ডাস্ট্রি, ইয়েস, খাদানের দিকে তাকিয়ে আছে গোটা ইন্ডাস্ট্রি, তাই খাদান নিজেই একটা ইন্ডাস্ট্রি। দেবদার খাদান নিয়ে এখন আমরা কথা বলবো। হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল, আমি মহারাজার। এখন আমরা এই বিষয়টাকে নিয়ে কথা বলবো। সবাইকে জানাই সুপ্রভাত, ভেরি গুড মর্নিং। অনেক দেরি হলো মর্নিংটা হতে, কারণ সকাল থেকে এমন কিছু ছিল না যেটাকে নিয়ে আমি কথা বলতে পারবো বা আমার মনে হচ্ছিল। তবে আমার এটা মনে হচ্ছিল যে হ্যাঁ ভাই, খাদান যখন আসবে তখন লিটারেলি সব ঝড় তুলে দিয়ে যাবে। এইটা আমার চিরকাল মনে হয়, রোজ 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 এটা মনে হয়। তবে আমি একটা জিনিস বুঝলাম যে খাদানের দিকে শুধু একটা পার্টিকুলার প্রডিউসার বা কোনো অ্যাক্টার বা কোনো তারা না, গোটা ইন্ডাস্ট্রিটাই তাকিয়ে আছে। খাদান সাকসেসফুল হলে অনেকে এটা বলছে যে দেবদাকে মেগাস্টার বলা শুরু হবে আরও বেশি করে। এখনই তো দেবদাকে মেগাস্টার বলা হচ্ছে, কারণ তার রেকর্ডের শেষ নেই। তিনি বক্স অফিসে নটা ছবি হিট দিয়েছেন, যে রেকর্ডটাই আর কারণ নেই। নটা ছবি টানা হিট দেওয়া ইটস ইম্পসিবল, যেটা বলা যেতে পারে। তার পরবর্তীতেও এখনও অবধি যে দিকটা মানুষের একটুখানি কী বলবো, একটুখানি আক্ষেপ হয়ে রয়েছে যে খাদান খাদান খাদান। একটা বড় কথা হচ্ছে, আজকের দিনে দাঁড়িয়ে বাংলা কমার্শিয়াল মার্কেটে কোনো ছবি নাকি হিট হচ্ছে না। তো বলে রাখি, খাদানের বক্স অফিস কালেকশনটা তোমরা দেখো জাস্ট। যে কারণে কিন্তু গোটা ইন্ডাস্ট্রি, সেটা প্রডিউসার্স সবাই কিন্তু খাদানের দিকে তাকিয়ে বসে আছে। তারা কিন্তু দেবদাকে নিয়ে স্টেক নেবে এর পরবর্তীতে। লাইক সুরিন্দার তো নিচ্ছে, সুরিন্দার তো দেবদাকে নিয়ে এই পুরো রিস্কটা নিচ্ছে, পুরো এটা করছে। বলে রাখে, সুরিন্দারই কিন্তু আমার যতটুকু জানা আছে এই খাদান ছবিটা সুরিন্দারই পুরোপুরি বানাচ্ছে, এবং দেবদা কিন্তু পার্সেন্টেজ শেয়ারে থাকছে, যেরকমটা বেঙ্গল টকিজের সাথে দেবদা থাকেন। তো সুরিন্দার যেহেতু বানাচ্ছে, সুরিন্দার ফার্স্ট রিস্কটা নিচ্ছে। যদি খাদান বিগেস্টভাবে ওয়ার্ক করে, তাহলে কিন্তু বাকি যে বড় দুটো প্রোডাকশন হাউস আছে, যারা কিন্তু আখেরে লাভ খোঁজে শুধু, তারা কিন্তু এগিয়ে আসবে আরও বেশি করে। কি বলো তো, কোন দুটো প্রোডাকশন হাউসের কথা বলছি? আশা করি তোমরা বুঝেই গেছো, SVF বা SK মুভিজ। তারা কিন্তু বসে আছে, খাদানের দিকে তাকিয়ে বসে আছে। খাদান যদি ওয়ার্ক করে, তারা কিন্তু ঝাঁপিয়ে পড়বে দেবদাকে নিয়ে কমার্শিয়াল ছবি করার জন্য, কারণ তারা বুঝে যাবে যে এই মানুষটা পুল অফ করতে পারছে। এবং দেবদার সাথে কারোর সম্পর্ক যেহেতু খারাপ না, কোনো প্রোডাকশন হাউসের সাথে সম্পর্ক খারাপ না, সেহেতু দেবদাকে যদি এখন SVF হাজার পিছনে লাগলেও দেবদাকে যদি SVF গিয়ে এখন একটা ছবি অফার করে, দেবদা রাজি হয়ে যাবে। দেবদার ওরকম ব্যাপার নেই, আর দেবদা ওরকম হাই ডিমান্ড চার্জও করবে না, কিছুই করবে না। তো সব মিলিয়ে একটা শুধু প্রোডাকশন হাউসটাকে জুড়ে দিতে বলবে দেবদা, আর পার্সেন্টেজ শেয়ারে চলে যাবে। এখন যে পজিশনটায় দেবদা হোল্ড করছে, সেহেতু উনি আর হয়তো ওই অ্যামাউন্ট চার্জ করবে না, পার্সেন্টেজ শেয়ার। এবং যেহেতু নিজের প্রযোজনা সংস্থায় যখন জুড়ে থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু স্যাটেলাইট বলো, OTT বলো, যেখান থেকে যত টাকা আসবে সব কিন্তু দেবদার কাছেই ঢুকবে আর কি। যে কারণে কিন্তু নিজের প্রযোজনা সংস্থাটাকে যুক্ত করা অন্যান্য প্রযোজনা সংস্থার সাথে। বলে রাখি, জাস্ট ওয়েট ফর ইট। খাদান ব্যবসা করলে SVF SK মুভিজ তো অলরেডি একটা প্ল্যানই করে রেখেছে দেবদাকে নিয়ে, শুধুমাত্র খাদানের দিকে তাকিয়ে আছে তারা। ঠিক আছে, প্রযোজনা সংস্থার কথা বললাম। এবার আমি আসি যাদের কথা কেউ বলে না, টেকনিশিয়ানস। তারা কত কাজ পাবে? এখানে এমন সব টেকনিশিয়ানসদের নিয়ে কাজ করা হচ্ছে খাদানের ভিতরে, যারা হয়তো স্পেশালি একটা অ্যাকশন ছবির জন্য স্পেশাল। এবার তাদের ম্যাক্সিমাম মেজরিটি অফ বাংলা থেকে নিয়ে কাজ করা হচ্ছে। আচ্ছা চলো, আরও এরকম প্রচুর মানুষ আছে, লাইক তোমার প্রচুর ইচ অ্যান্ড এভরি ডিপার্টমেন্টস, সেটা টেকনিশিয়ানস শুধু নয় কেন, আজকে পুরনো অ্যাক্টারদেরকে কাজ দেওয়া হচ্ছে, সুযোগ দেওয়া হচ্ছে, নতুন অ্যাক্টারদেরকে সুযোগ দেওয়া হচ্ছে, যারা কমার্শিয়ালি রিনোন। তারা কিন্তু তাকিয়ে বসে আছে খাদানের দিকে, কারণ খাদান যদি ব্যবসা করে, তারা কিন্তু আরও ভালো ভালো কাজ পাবে পরবর্তীতে। কারণ আবার ছবি তৈরি হবে, আবার দেবদাকে নিয়ে ছবি তৈরি হবে, আবার পার্থসারথীবাবু কাজ পাবেন, আবার সুমিত গাঙ্গুলি কাজ পাবে, আবার রাজা দত্ত কাজ পাবে, আবার এরকমভাবে পুরো একটা বিষয়টাকে কিন্তু আবার ট্রান্সফর্ম হয়ে যাবে। ঠিক আছে, এই জন্য কিন্তু তাকিয়ে বসে আছে ডান্স কোরিওগ্রাফার থেকে শুরু করে, যারা অ্যাকশন কোরিওগ্রাফার, যারা ছোটো ছোটো স্পেশাল জুনিয়র আর্টিস্ট। এখানে প্রায় এক দিনে 200 জন জুনিয়র আর্টিস্ট করে কাজ করেছে, প্রচুর জুনিয়র আর্টিস্ট কাজ করেছে। তারা প্রত্যেকে তাকিয়ে বসে আছে, খাদান যদি ব্যবসা করে নেয় না, তাদেরও একটা বিশাল বড় দিক হয়ে যাবে। এবং গোটা টলিউড ইন্ডাস্ট্রি তারা কিন্তু প্রত্যেকে তাকিয়ে বসে আছে, এবং দর্শকও তাকিয়ে বসে আছে যে খাদান যদি ভালো হয়ে যায়। যদি বলতে খাদান ভালো হওয়ার সম্ভাবনা কিন্তু 99%, 1%-এর কথা কেউ বলতে পারে না, কিন্তু এইটুকু কনফার্ম যে 99% খাদান যেভাবে বানানো হচ্ছে, গ্যারান্টি দর্শকের ভালো লাগবে। এবার এইটা যদি একবার ভালো লেগে যায়, যদি দর্শক একবার হয়ে যায়, দর্শকও তাকিয়ে বসে আছে বাংলাতে ভালো কমার্শিয়াল ছবি দেখার জন্য। এবার সেটা যদি দর্শক একবার পেয়ে যায়, তোমার মনে হয় যে তারা আর কোনো শিফট করবে এদিক ওদিক? তারা এখানে এনজয় করতে থাকবে। এবং খাদান যেহেতু একটা পার্টের ছবি না, খাদান যেহেতু একটা ইউনিভার্সের ছবি, খাদান 2 যেহেতু আসবে, সেহেতু কিন্তু দর্শকের চাহিদা আরও বেড়ে যাবে বলে আমার ধারণা।
এবং খাদান যদি একবার সাকসেসফুল হয়ে যায় তাহলে মানে সাকসেসফুল হয়ে যাওয়ার মানে একটা ছবি ছিল চেঙ্গিস, যে ছবিটা সাকসেসফুল হওয়ার পরে কিন্তু অনেকগুলো ছবি কিন্তু এসছে, রাবণ লাইক চেঙ্গিস রাবণ, এই ছবিগুলো সাকসেসফুল হওয়ার পরে তো একটা গেম চেঞ্জার হয় না, সেই গেম চেঞ্জারটা কিন্তু খাদান। এখন খাদান যদি একবার এই বাংলা মার্কেটের কমার্শিয়াল মার্কেট গেট ওপেনটা করে দিতে পারে যে না, কমার্শিয়াল ছবি দিয়েও বাংলা বাজারে 10 কোটি টাকা ব্যবসা করা যায়, কমার্শিয়াল ছবি দিয়েও বাংলা বাজারে 8 কোটি টাকার ব্যবসা করা যায়, বা এরকমটা হতেই পারে যে খাদান হয়তো 14 কোটি টাকার একটা বক্স অফিস কালেকশন করলো, কমার্শিয়াল ছবি দিয়েও 14 কোটি টাকা বক্স অফিস কালেকশন। এটা যদি দেবদা একবার করে দেয় না, তাহলে দেখবে অঙ্কুশদা আরও 5টা ছবি করছেন কমার্শিয়ালি, জিদ্দাও করছেন, জিদ্দা যদিও এমনিই করবেন, জিদ্দা এমনিই করেন, আদারওয়াইজ আরও যারা স্টাররা রয়েছেন লাইক ইয়াশদাকে নিয়ে একটা ছবি হয়তো প্ল্যান হলো একটা প্রযোজনা সংস্থা থেকে। কারণ খাদান যদি চলে তাহলে কিন্তু একটা ইন্ডাস্ট্রি চলবে, এটা বলতে পারি। তো এবার একটা গোটা ইন্ডাস্ট্রি যখন একটা সিনেমার দিকে ডিপেন্ডেন্ট, একটা সিনেমার দিকে তাকিয়ে বসে আছে এবং তারা চাইছে যে খাদান চলুক, কারণ ইন্ডাস্ট্রিও জানে, প্রতিটা মানুষ, এই যে আজকে তুফান চলেছে বাংলাদেশের মার্কেটে, মেগাস্টার শাকিব খানের ছবি, এসবিএফ তো দেখেছে কী রেভিনিউ তারা জেনারেট করতে পেরেছে, সেটা তো তারা কোনো অন্য ধরনের ছবি দিয়ে তারা সেই রেভিনিউ জেনারেট করতে পারবে না, তারা সেটা নিজেরাও জানে। তো তারা কিন্তু তাকিয়ে বসে আছে যে খাদান যাতে ব্যবসা করে, খাদান যদি ব্যবসা করে তাহলে কিন্তু তারা এখানে আরও প্রচুর 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 কমার্শিয়াল ছবি প্ল্যান্ট করতে পারবে, এবং তারা জানে যে সেই রেভিনিউ মডেলটা কিন্তু ভয়ঙ্কর হবে, এবং দেবদার সাথে কমার্শিয়াল ছবির রেভিনিউ মডেলটাও কিন্তু ভয়ঙ্করই হবে। তো সেটাও তারা তাকিয়ে বসে আছে, মানে তারা শুধু রঘু ডাকাতের জন্যে নয়, দেবদা ওই জন্যে স্ট্যান্ডার্ডটাই সাজিয়ে রেখেছে যে মেন স্ট্রিম এলিমেন্টসের সাথে আজকের দিনের মানে যে ধরনের ফ্যামিলি অডিয়েন্স অ্যাভেলেবেল আছে সেই অডিয়েন্সটাকেও কেটার করা। খাদান কিন্তু শুধুমাত্র, আমি বারবার বলছি, শুধুমাত্র অ্যাকশন ছবি, শুধুমাত্র তা নয়, ফ্যামিলি অডিয়েন্সকেও কেটার করবে, কারণ একটা ফ্যামিলি ওরিয়েন্টেড মশালা ড্রামা যেটা হয় সেটাও কিন্তু খাদানের ভিতরে রয়েছে। তাই এই যে যারা ভাবছে যে খাদান ছবিটা শুধুমাত্র ইয়াং জেনারেশনের জন্যে রক্তারক্তি ভায়োলেন্ট ব্যাপার স্যাপার শুধু ইয়াং জেনারেশনেরাই দেখবে, এমনটা কিন্তু নয়। দেবদার যারা এক্সিস্টিং ফ্যামিলি অডিয়েন্স নতুন করে তৈরি হয়েছেন তারাও কিন্তু খাদান ছবিটা নিয়ে খুব এক্সাইটেড, তারাও খাদান ছবিটা দেখতে যাবেন। কেন বলো তো? কারণ ওই যে তৈরি হয়ে গেছে না এই অডিয়েন্সটা, এবং এই অডিয়েন্সটাকে কিন্তু নিরাশ করবে না খাদান, যে কারণেই কিন্তু কীর্তনীয় গান এবং সেটার ভিতরে একটা অদ্ভুতভাবে স্টাইলাইজড বিষয়পত্র রাখা হয়েছে। তো সব মিলিয়ে একটা নতুনত্ব সেট করা হচ্ছে, এইটা যদি একবার ওয়ার্ক করে যায়, সেই কারণেই আমি বলছি খাদান ইটসেলফ আ ইন্ডাস্ট্রি। কারণ খাদান যদি ওয়ার্ক করে একটা ইন্ডাস্ট্রি গ্রো করবে এবং একটা ইন্ডাস্ট্রি তৈরি করবে, ঠিক আছে, নতুন এক ইন্ডাস্ট্রির চিত্র তৈরি করবে যেখানে আবার আমরা কমার্শিয়াল ছবি হতে দেখব। আর খাদান ওয়ার্ক করাটা খুব জরুরি। আর কনফার্ম টু কনফার্মড, যেটা কোথাও গিয়ে 99% আমাদের মনে হচ্ছে যে খাদান বক্স অফিসে ব্যবসা করবে, যেহেতু বক্স অফিস কিং এতদিন বাদে ফিরছে। এবার যেহেতু এত কিছু ফ্যাক্টর খাদানের সাথে ওয়ার্ক করে যাবে, সেহেতু কিন্তু খাদান কিন্তু ওয়ার্ক করবে। এবার খাদান ওয়ার্ক করলে একটা ইন্ডাস্ট্রি গ্রো করবে, তাই খাদান ইটসেলফ আ ইন্ডাস্ট্রি, এটার থেকে বড় আর কিছু হতে পারে না। দেখো না, প্রত্যেকটা অ্যাক্টার, প্রত্যেকটা প্রতিটা মানুষ বলছে খাদান একটা বড় ছবি। খাদান আজকের দিনে দাঁড়িয়ে বাংলা বাজারকে চ্যালেঞ্জ করার মতন ছবি, বাংলা বাজার বাংলা মার্কেটকে টেক্কা দেওয়ার মতন ছবি, এই সব কথা খাদানের অ্যাক্টাররাই বলছেন। তো বুঝতে পারছো তো যে দেবদার খাদান কত বড় একটা, আর দেবদার জীবনেও কিন্তু খাদান একটা গেম চেঞ্জার ছবি, কারণ দেবদা এক ধরনের ছবি করছেন আর খাদান ডিফারেন্ট একটা স্টাইলের ছবি। একবার যদি এই ফ্লোটাতে চলে যায় না দেবদা মনে প্রাণে কমার্শিয়াল আমরা সবাই জানি, একবার যদি এই ফ্লোটাতে চলে যায় দেবদাও কিন্তু ব্যাক টু ব্যাক পিটতে শুরু করবে কমার্শিয়ালিও। মানে আমরা চাই সবাই যে এসকে মুভিজের সাথে দেবদার কমার্শিয়াল ছবিটা আসুক, সেখানে একটা ভালো রকম হিরোইন টিরোইন নিয়ে একটা শ্রাবন্তী দেব একসাথে হয়ে একটা বিশাল গ্র্যান্ডারওয়ালা একটা ছবি আসুক, তাই না, যেটা তারা প্ল্যান করে রেখেছেন। আবার এসবেবের সাথে দেবদার একটা একদম পাওয়ার প্যাকড অ্যাকশন ছবি আসুক, ঠিক আছে, সেই সমস্ত জিনিসপত্রগুলো কিন্তু হতে শুরু করে যাবে, যেই হবে। আর দেবদারও আসবে আস্তে আস্তে, বাকি হিরোদেরও আসবে, ইন্ডাস্ট্রিটা কিন্তু আস্তে 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 মাস ফর্মে গ্লো করতে শুরু করবে। তার সঙ্গে সঙ্গে ক্লাস কন্টেন্টও হবে, ঠিক লাইক পুরোনো সময়টা যেটা আমাদের গোল্ডেন টাইম বলা হয়, মানে আমাদের জেনারেশনের কাছে গোল্ডেন টাইম বলা হয়, সেই টাইমে কিন্তু আমরা আবার ফিরে যেতে পারবো, যেখানে একদিকে 22শে শ্রাবণও হবে, একদিকে অটোগ্রাফও হবে, আবার আরেকদিকে চ্যালেঞ্জও হবে, রোমিও হবে, পাগলুও হবে, দুটোর ব্যালেন্স তৈরি হবে। তো দেখা যাক কী হয় না হয়। রাজ চক্রবর্তীকে তাহলে আর বাবলি বানাতে হবে না, রাজ চক্রবর্তী আবার মেন স্ট্রিম পটবলার ছবিতে ফিরতে পারবেন। দেখা যাক সময় বলবে, তবে খাদান বলবে আসল কথা। যে কারণে আমি তোমাদেরকে বলতে পারি খাদানের দিকে যেহেতু সবাই তাকে বসে আছে, খাদান ইটসেলফ আ ইন্ডাস্ট্রি। তোমাদের আর কি মতামত এই এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।